এখন পৌষ মাসের প্রায় 2:45 বিকেল, মানে একেবারে সন্ধ্যা ছই অবস্থা। হঠাৎ করে মামনি বললো চল একটু চা বাগান ঘুরে আসি ভাই। তো গুড্ডু বাবা অর্থাৎ দেবায়ন বাবু আমার ছোটো বোনের গোপার ছেলে বললো চলো, কাছেই বাগান আছে। এই যে আমরা করলা ভ্যালি চা বাগানে এসেছি সানসেট দেখতে, সূর্যের অস্ত যাওয়া দেখব। এই যে তারা নেমে ফটো তুলছে, আমাদের বিমলা সুন্দরী মানে বিম্বা রানী, আমার আলথিয়া রানী ডাকে বিম্বা, আমরা সবাই নেমেছি। করলা ভ্যালি চা বাগানের ভেতরটা এত সুন্দর লাগছে, সদ্য সন্ধ্যা নেমে আসছে। আর এখানে নতুন করে বানিয়েছে বিরাট শিব মন্দির, হনুমানজির মন্দির, আর পাশে মা কালী দেবীর মন্দির। আর এই যে আমার আলথিয়া রানী আর আমার বর্ষা রানী চা বাগানে নানান রকমের পোজ দিচ্ছে, আর গুড্ডু বাবা ফটো তুলছে, জুবি ফটো তুলে দিচ্ছে। তো ঝুপ করে কিন্তু অন্ধকার সত্যি সত্যিই নেমে এলো। বিরাট বট গাছের নিচে এই যে নতুন করে তৈরি হয়েছে শিব মন্দির, আর এর পাশ দিয়েই হচ্ছে কোয়ার্টারগুলো। আর ওই যে সোজা রাস্তা ভেতর দিকে চলে যাচ্ছে, কি রহস্যময় আধো আধো অন্ধকার ছায়া। ভেতরে হচ্ছে চা বাগানের যারা পরিশ্রম করে চা পাতা তৈরি করছে তাদের কোয়ার্টারগুলো। আর এই বট গাছটা আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রায় 2018 সালে এসেছিলাম। আমার একটা ছোট্ট সংস্থা, আমাদের সেই স্নেহা ওয়েলফেয়ারের সমস্ত মেয়েদেরকে নিয়ে, স্বেচ্ছাসেবীদের নিয়ে এই বনবস্তির মানে এই চা বাগানের বস্তির মানুষদের হাইজেনিক ব্যাপারে একটু অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প করতে ফিনাইল বিভিন্ন রকমের আমরা নিয়ে এসেছিলাম, যাতে মশার হাত থেকে বাঁচানো ইত্যাদির জন্য। যাই হোক, এই যে হনুমানজির মন্দিরটা হয়েছে এর পেছনেই আমাদের ম্যানেজারের বাংলো, এবং একটা ছোট্ট হসপিটাল মতো আছে, ডাক্তারের বাংলো এর পেছনেই। আর এই হনুমানজি মন্দিরের সামনে বিমলা আর গোপা বসেছে। আর গুড্ডুপা বললো মা এদিকে এসো, এই যে কালী মায়ের সামনে বসো, কালী মন্দিরের এখানে তোমাদের কয়েকটা ফটো তুলে দিচ্ছি। তা বসে বসে ওরা কয়েকটা ফটো তুলো, এত শান্ত। আর পাখিদের ঘরে ফেরা কিচিরমিচির ডাক, আর চারপাশে সবুজে সবুজ, এত মনটা ভালো লাগছিল, মনে হয় এখানেই বসে থাকি। কিন্তু তা তো আর হবে না, অন্ধকার নেমে আসছে, আর আমার আলথি রানী বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, বেশিক্ষণ সে বাইরে থাকতে চায় না। লেটস গো বলেই চলেছে। গাড়িতে গিয়ে বসে পড়ে হর্ন বাজাচ্ছে এবং রাগ রাগ চোখে তাকাচ্ছে যে ওর কথা কেউ শোনা হচ্ছে না, ফটো তুলতে সবাই ব্যস্ত। আচ্ছা, তো যাই হোক গিয়ে বসে পড়েছে। আমরাও এখন অন্ধকার হয়ে যাচ্ছে বলে এখন ঢুকে যাব। ওখান থেকে বেরিয়ে পাশেই একটা গ্রিন ভ্যালি বলে, ওটাও চা বাগানের ভিতরে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম অনেক শুনেছি, আমাকে স্কুল থেকে শোনা, ওরা সবাই দর্পণা ওরা বারবার অনেকবার ইনভাইট করেছে, চলুন চলুন যাই একটু চা খেয়ে আসি, কিছু ঘুরে আসি। কিন্তু এই রেস্টুরেন্টে আসাই হয়নি। আজ হঠাৎ করেই আসা হলো। কেমন অদ্ভুত ব্যাপার না, কখন যে মানুষ কোথায় যাবে সে নিজে তার এক মুহূর্ত আগেও জানে না। আসলে চায়ের নেশা হয়েছিল, তো গুড্ডু বাবা বললো চলো তোমাকে ওই গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাকে চা খাওয়াচ্ছি। তো এখানে পনির পকোড়া বেশ ভালোই বানিয়েছে, চপ টপগুলোও বেশ ভালোই বানিয়েছে। এটা আমার আলথি রানীর তরফ থেকে তোমাদের সবাইকে তার আরাধনা স্কুলের এই যে ইয়ারলি প্রোগ্রাম তোমাদের হ্যাঁ, আমার আলথি রানীর স্কুলে ইয়ারলি প্রোগ্রামে, ওর ইয়ারলি প্রোগ্রামে সবার নিমন্ত্রণ রইল, ইনভাইট থাকলো অ্যাজ আ গেস্ট। এখন আমরা এখান থেকে বেরোবো, তবে এই রেস্টুরেন্টটা যদি একটু সুন্দর করে ডেকোরেশনটা আরেকটু ঠিকঠাক করে, টাচ আপ করে, চারপাশে সবুজ চা বাগানের ভিতরে দারুণ লাগবে। খুব ভালো লাগলো, সবাই ভালো থেকো।